গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মিষ্টি মিনাক্ষী নিউ অ্যানাদার ব্লগ। আশা আছি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকের এই ব্লগটা আমি বিছানায় বসে বসে স্টার্ট করে দিয়েছি। সকাল বাজে 8টা। তো আমি অ্যাকচুয়ালি অনেক সকালবেলা উঠে গিয়েছিলাম, কারণ বুনুর আমার জন্য খাবার দিয়ে গেল। তো ভাবলাম, আশা করছি সকলের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে আত্মীয় পরিজন সবার সাথে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার সাথে এইভাবে চিরদিন থাকবে, সবাই একসাথে হয়ে একটা ফ্যামিলি হয়, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আজকে আমাদের কি বলে এই বছরের প্রথম বছরে একটা বিয়ে বাড়ি পড়েছে, সে যাব। তো সাথে তোমাদেরকে নিয়ে যাব। তো তোমরা সারাদিন চলো আমার সাথে, আমি সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এই হচ্ছে আমার সকালের খাবার, তুমি খেয়ে নিই। দেখো এদের কাঁঠাল গাছ ওদের চালের উপর পড়ে গেছে। কালকে এত জুড়ে ঝড় বৃষ্টি হয়েছিল, দেখতে পাচ্ছ? একবার গিয়ে দেখে আসবো। যে গাছটার কথা বলছি সেই গাছে তো প্রচণ্ড ছিল, অনেক অনেক কাঁঠাল ছিল। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে গাছটা একদম বারান্দার চালের উপর পড়েছে। আমাদেরও প্রবলেম হয়েছে। প্রবলেমটা হলো একটা, আমার ডাল ভেঙে পড়ে গেছে, সেটাই। আর ছাদের উপর মানে অসংখ্য পাতা। এটা হচ্ছে আজকে আমাদের সকালের খাবার, দেখতেই পাচ্ছ। তার নাম কি আমি জানি না, আমার বোন বানিয়েছে, আমি খেয়ে নিচ্ছি এতটাই জানি। একদম সব কিছু কাজকর্ম সেরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, বা গিফট নিয়ে আসবো বলে। আর আমি যেহেতু পান খাই, তার জন্য মুখের ভিতরে পানটা ফুঁড়ে দিয়ে এবার চললাম বাজারের উদ্দেশ্যে। কিছু একটা গিফট নিয়ে আসবো, যেহেতু বিকেলে হচ্ছে বিয়ে বাড়ি, তার জন্য। আর এখানে দেখো কালকে এত জোরে ঝড় হয়েছে, যার দরুন আম পড়েছে। তো কাকিমণি একটু কুড়িতে নিয়ে দাঁড়িয়ে আছেন, তো সেটা আমি একটু ভিডিও করে নিলাম। তো তোমাদের সাথে না কথা বলতে বলতে আমি বাজারে চলে এসেছি। এসেই প্রথমে এই দোকানটাতে ঢুকে গেছি, কেননা আমার এখানে মানে কিছুটা ক্লাচ কিংবা পার্সের প্রয়োজন, তার জন্য। কারণ একটা দুটো করে আর অনেক কটা বিয়ে বাড়ি আছে, তো যেতে তো হবে, তাই না? মঙ্গলবার দিন একটা বিয়ে আছে, তো সেখানে তো যেতে হবে, তার জন্য দেখে নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে নেব, না হলে তো বাড়ি চলে যাব। তো কসমেটিকের দোকান থেকে বেরিয়ে আমি সিধা চলে এসেছি একটা মল, যেটা হচ্ছে মেট্রো বাজার। এখানে এসে এইগুলি বেডশিট কিংবা শাড়ি অনেক কিছুই দেখে নিয়েছি। তো ভুলে গেছিলাম ভিডিও করতে, তো এবার এইটুকু করে নিচ্ছি। তো এখানে আমার ভালো লাগছে না, তার জন্য উপরে চলে গেলাম। সেখানে গিয়ে হটপট কিংবা অন্যান্য গ্লাস সেট আর অনেক কিছুই আছে, তো দেখা যাক কী নেই। আর গ্লাস সেট কিংবা কাচের কোনো বস্তুই আমি নেবো না, কারণ ওগুলো আমার ভালো লাগে না, তার জন্য দেখা যাক কী নিতে পারি আজকে গিফট নেওয়া তো আমার হয়ে গেল। এবার নিজের জন্য একটা কিছু কিনবো, ড্রেস হোক শাড়ি হোক কিছু, কারণ মঙ্গলবার দিন বিয়ে আছে জানোই। তো তার জন্য তো এখানে শাড়ি দেখে নিচ্ছি, ড্রেস যদি ভালো পাই তাহলে নিয়ে নেবো, নাহলে শাড়ি নিয়েই বাড়ি যাবো। তো না হলো শাড়ি, না হলো ড্রেস, কোনো কিছুই হলো না। অবশেষে চলে আসলাম গিফট নিয়ে। বুনুর জন্য মেডিসিন নেবো, কারণ বুনুর হাতে ব্যথা পেয়েছে, তো মেডিসিনটা নিয়ে যাই। তো এখানে এসে বসে আছি, দোকানে একজন লোক দাঁড়িয়ে আছেন এইভাবে। ওনাকে যত বলছে আপনি সিধা হয়ে দাঁড়ান, উনি তত এবার ফ্যানের ঠিক তলাটায় দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে উনার গায়ে ফ্যানের সমস্তটুকু বাতাস ওনার গায়েই লাগবে, আর কারো গায়ে লাগবে না। তার জন্য তো বুনুর মেডিসিনটুকু নিয়ে নিই। 4 hours later. তো কিছুক্ষণ পরে যাব বিয়ে বাড়ি। আমার ড্রেস ইস্ত্রি করা হয়নি, তো এবারে ড্রেসটা ইস্ত্রি করছি, কারণ বাজার থেকে এসে আমি দিয়েছি ঘুম, একটা আনা ঘুম, কারণ অনেক তাড়াতাড়ি উঠেছি আমি সকালে, তার জন্য। তো এবার সন্ধ্যা হয়ে গেছে, কী আর করি বলো। আর বিকেলবেলা খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম। আমি একদম সাজুগুজু দিয়ে রেডি, আর সবার জন্য অপেক্ষা করছি। 7:30 টাইম দিয়েছি সবাইকে, 7:30টাতে যাবো সবাই। তো এই জামাটাই আবার লাগিয়ে নিলাম, তার কারণ হচ্ছে কটন আছে, কমফোর্ট মানে ফিল আমি করছি, তার জন্য। আমার চেহারাটা একদম শুকনো শুকনো মনে হচ্ছে, কোনো কিছু ইউজ করিনি, একদম ন্যাচারাল ফেস আছে, দেখতেই পারছো। এই যেমন একদম ন্যাচারাল ফেস, কোনো কিছু ইউজ করিনি। প্রচণ্ড গরম লাগছে আমার, প্রচণ্ড কিছু ভালো লাগছে, তার জন্য একদম ন্যাচারাল লুক। শুধু লিপস্টিক আর কাজল লাগিয়েছি, ব্যাস, তাতেই অনেক, বুঝলে? তো চলো গিয়ে তোমাদের সাথে সেখানে গিয়ে শেয়ার করবো, ওকে? এই যে আমি গিফট নিয়ে নিলাম, সবাই রেডি হয়ে গেছে, যে হবার হবে, যে না হবার নেই, রেখে চলে যাবো। আর কতক্ষণ ওয়েট করবো, একটা নিমন্ত্রণের একটা টাইম আছে, তাই না? আর যার বিয়ে তার কার্ডটা তোমাদেরকে দেখানো হয়নি, অনেক দিন আগেই এসেছিলো। তো বাড়ি এসে ওদের সাথে বাড়ি এসেই দেখাবো। কথার মিডিলে আমি অন্য কথা বলে দিতে চাই, আমার একটা বাজে অভ্যেস। তো চলো এবার যাওয়া যাক, বাড়ি এসে তোমাদের সাথে বিয়ের কার্ডটা দেখাবো। আর ওদের ওইখানে গিয়ে যদি পারি যা কিছু ভিডিও করা করবো, না হলে তো নেই, কারণ ওনারা হচ্ছেন মানে কি বলবো, অন্য অন্য সম্প্রদায়ের লোক, তো সেটা আমি আর বলছি না। তো যদি ওদের অনুমতি পাই তাহলে অবশ্যই ভিডিও করবো, না হলে করবো না, ঠিক আছে?
তোমরা সবাই মিলে চলে এসেছি, এসে গেট এই পাশে দাঁড়িয়ে আছি, কেননা এদিকে হচ্ছে এন্ট্রি। আজকে ওদের বাড়িতেই হবে, মানে আমাদের যাদের নিমন্ত্রণ হয়েছে তো আমাদের হবে এখানেই। আর আমরা দাঁড়িয়ে সবাই গেটটাকেই ফলো করছি, কারণ এখানেই হবে ওদের কালকের অনুষ্ঠানটা। বর আসবে, তারপরে যা হয় ওদের সেটা কালকে এখানটাই হবে, খাওয়া দাওয়া সব কিছু এখানেই হবে। তো আমরা সবাই বলে একে অপরকে বলে দিচ্ছি যে যাওয়ার টাইমে দু একটা সেলফি তো উঠবই, সেটাই। তো আমি কিন্তু একা আসিনি, অনেকেই এসছি আমরা একসাথে। চলো এবার ওদের বাড়িতে যাওয়া যাক। এটা হচ্ছে বাড়ির এন্ট্রি পয়েন্ট, বাকিটা গিয়ে ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের আজকে ব্রাইড। তো যাকে দেখবো বলে এসেছি তাকে যদি তোমাদেরকে না দেখাই তাহলে কী করে হবে, তাই না? তো আমি এসে শুরুতে গিফট দিয়ে দিয়েছি, তারপর বাকিরা দিচ্ছে। তো নর্মালি এমনই হয়, আমি ভুলে যাই ভিডিও করতে, পরে আমি ভিডিও করি। তো যাই হোক, আমাদেরকে ওনারা রিফ্রেশমেন্ট দিয়ে দিয়েছেন, ওনাদের আদর আপ্যায়ন যথেষ্ট ভালো ছিল। ডেকোরেশনটাও ভালো ছিল, ভালো লেগেছে আমার। আবুল তাবুল কথা বলছি, সেটা মাইন্ড করবে না কেউ। আমার খুবই ভালো লেগেছে। তো আমরা অনেকক্ষণ এখানে বসে আছি, গল্প করছি একে অপরের সাথে, আর বসে বসে আড্ডাই আর কি দিচ্ছি সেই। আরও খুব দারুণ লাগছে। তো আমার জল তেষ্টা পেয়েছে বলে আমি এইটুকু জুস খেয়ে নিচ্ছি, কারণ আমার যথেষ্ট জল পিপাসা পেয়েছে তাই। অ্যাকচুয়ালি না, আমরা বাইরে সেলফি কিংবা ফটো তুলতে ব্যস্ত ছিলাম, তারপর দেখতে পাচ্ছি যেখানে একদম সুন্দরই আসছে না। তো বুনুকে বললাম, ওরাই আমাদেরকে বললো যে ভেতরে সেলফি পয়েন্ট আছে, সেখানে গিয়ে ফটো উঠে আসো। তো সেইটুকু ফটো উঠতে এত টাইম লাগিয়ে দিয়েছি, কি আর বলি বলো। সবাই চলে গেছে, আমরা থেকেই গেছি। ডেকোরেশনও ভালো হয়েছে, কিন্তু বুনুকে বলেছিলাম সুন্দরভাবে আমাকে একটা করে দিতে ভিডিও, কিন্তু জায়গাটা এত আবড়ো খাবড়ো যে ও গোচারিয়ে পাচ্ছিল না, তার জন্য এইভাবে তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর বলেছিলাম বাড়ি এসে বিয়ের কার্ডটা দেখাবো, এটাই হচ্ছে বিয়ের কার্ড। সোভার হয়েছে একদম, আমার যথেষ্ট ভালো লেগেছে, একদম স্ট্যান্ডার্ড এই কার্ডটার মধ্যে আমার খুব ভালো লেগেছে। তো কার্ডটার কালারও ভালো লেগেছে, ডিজাইনটাও ভালো লেগেছে, সিরিয়াসলি আমার খুবই ভালো লেগেছে। মানে হয়তো নর্মালি আমাদের মধ্যে যদি বিয়ে হয় তাহলে এই ধরনের কার্ড হয়তো বা হয় না, কিন্তু কালারটা যথেষ্ট সুন্দর, অনেক সুন্দর। ওদের বিয়েতে জানি না কালকে কেমন হবে, কিন্তু আজকে আমাদের সাথে যতটুকু হয়েছে খুব ভালোই হয়েছে। ফটো অনেক তুলেছি, মজা তো ফটো তুলতে গিয়ে অনেক মজাও করেছি, সেইটুকু খুব ভালো লেগেছে। তো চলো গাইস, আজকে আমার ভিডিওটা কতটুকু কী করতে পেরেছি আমি অ্যাকচুয়ালি জানি না। আশা করছি তোমাদের সকলের ভালোই লাগবে। আর বৈশাখ মাস পড়তে না পড়তেই বিয়ে পেয়ে গেলাম একটা, যদিও আমাদের ইন্টার কাস্টের, আমাদের কাস্টে না। তো যাই হোক, বিয়ে বাড়ি বলে কথা। তো আজকে ছিল আমাদের পার্টি, মানে আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিলেন ওনারা। কালকে হচ্ছে ওদের মেয়ের বিয়ে, তো কালকে বিয়ে, বর আসবে, বিয়ে হবে, ওদের যা হয় সেটা হবে। তো চলো আজকে আমি ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, অবশ্যই করে শেয়ার করে দিও আত্মীয় পরিজন সবার সাথে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও বলছি, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থেকো আর এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আবারও চলে আসবো তোমাদের সাথে নতুন কোনো একটা ভালো ভিডিও নিয়ে। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল টুল করে থাকি আমি, তাহলে অবশ্যই নিজের মতো করে ক্ষমা করে দিও আমাকে। আর তোমরা যে মন দিয়ে আমার ভিডিওটা দেখো না, তার জন্য আমি সত্যি খুব খুশি হই। আর এইটুকু তোমার আমাকে হেল্প করো, মানে আমি আন্তরিকতা বলছি, প্লিজ তোমাদের অনেকটা হেল্প আমার প্রয়োজন। আর এভাবে ভালোবাসা দিতে যাও, ব্যাস তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে একদিন আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, এতটাই চাই। তো চলো, বাকিটা তো ভিডিও দেখবে তখনই বুঝতে পারবে, তাই না? তো চলো, বাই বাই, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে।